নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ একটি মার্বেল কেক রেসিপি। খুব সহজেই ঘরোয়া কিছু সামান্য উপকরণে রেসিপিটি বানিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা বাড়িতে বানিয়ে শীতের সকালে চায়ের সাথে বা যে কোনো সময় সবাইকে পরিবেশন করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে ও পুরাতন বন্ধুদের সাথে থাকার অনুরোধ রইল। আমার ফেসবুক বন্ধুরা আমার পেজটিকে ফলো করবেন প্লিজ। চলুন দেখে নিন রেসিপিটা। আমি 1 পাউন্ডের একটা মার্বেল কেক বানাবো। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই মেজারিং কাপের 1 কাপের ওজন 125 গ্রাম। এখন আমি চালনার মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি। মেজারিং চামচের 1 চামচ বেকিং পাউডার আমি ময়দার মধ্যে দিয়ে দেব। বেকিং পাউডারের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা আমি দিয়ে দেব। এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নেব। চেলে অবশ্যই নিতে হবে, না হলে ময়দার ডেলা ভেতরে থেকে যাবে, তখন ভালোভাবে গুলবে না। কেকের ব্যাটারের জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। 3টে ডিম আমি আগে থাকতে ভেঙে নিয়েছিলাম। এই 3টে ডিম আমি এই বোলের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দেব আমি পাউডার চিনি। যতটা ময়দা নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি আমি দেব। এই চিনি গুঁড়োই দিতে হবে, কোনো ডেলা চিনি দেওয়া যাবে না। এখন এর মধ্যে দেব 60 ml সাদা তেল। একদম ফ্রেশ তেল নিতে হবে। ডিম, চিনি আর সাদা তেল এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেব। ডিম, চিনি আর সাদা তেল খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্স দেব মেজারিং চামচের 1/4 চামচ। এসেন্স দিয়ে আবারও আমি 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, কত ফুলেও উঠেছে। আমি মোট 5-6 মিনিট ভালোভাবে ব্লেন্ড করেছি। ডিম, চিনি, সাদা তেলের ব্যাটারের মধ্যে আমি ময়দার মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুলিয়ে মেশালে চলবে না, খুব আস্তে আস্তে সাবধানে মেশাতে হবে, যাতে কোনো রকম ময়দার ডেলা না থাকে, একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়। ব্যাটারটা আমি খুব আস্তে আস্তে 5 থেকে 6 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি এখানে আরো একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি 25% ব্যাটার তুলে নেব। এখানে আমি 1 চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছিলাম। এই কোকো পাউডারটা কম ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এবার আস্তে আস্তে সমস্ত ব্যাটারের মধ্যে কোকো পাউডারটা মিশিয়ে নিতে হবে। কম ব্যাটারের মধ্যে কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাকি ব্যাটারের মধ্যে আমি অল্প একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা খুব সাদা না থাকে, একটা ইয়েলো ভাব আসে। আপনারা চাইলে এই ইয়েলো ফুড কালার নাও দিতে পারেন, সাদাও রাখতে পারেন। আমি সমস্ত ইয়েলো কালারটা এই ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা গোল কেক টিন নিয়ে নিয়েছি। এই কেক টিনের মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে নেব।
এরপর আমি একটা গোল করা বাটার পেপার এর মধ্যে বসিয়ে নেব, যেটা আমি আগে থাকতেই গোল করে কেটে নিয়েছিলাম। বাটার পেপারটা বসিয়েও আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। বাটার পেপারটা দেওয়ার ফলে কেক তৈরির পর খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এরপর হলুদ ব্যাটারটা প্রথমেই আমি 1 চামচ দেব। এই ইয়েলো ব্যাটারের ওপর কোকো ব্যাটার আমি 1 চামচ দিয়ে দেব। এর উপরে আবারও 1 চামচ হলুদ ব্যাটার দেব। এই ইয়েলো ব্যাটারের ওপরে আবারও 1 চামচ কোকো ব্যাটার দিয়ে দেব। এইভাবে 1 চামচ ইয়েলো আর 1 চামচ কোকো সমস্ত ব্যাটারটা এইভাবেই দিতে থাকবো। সমস্ত ব্যাটারটা এইভাবে আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা টুথপিক দিয়ে ডিজাইন করে নেব। এইভাবে মাঝখান থেকে শেষের দিকটা টেনে দিলেই একটা করে ডিজাইন হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন, তাহলেই খুব সুন্দর একটা মার্বেলের মতো ডিজাইন চলে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। এবার আমি কেক টিনটা ধরে দুবার ড্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এখন আমি একটা চাপা দেওয়া কড়া নিয়ে নিয়েছি। কড়াটা ফ্রি হিট করে নিতে হবে। চাপার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি, কেননা কেকটা ব্রেক হবার সময় কোনো রকম বাষ্প বাইরে না বেরিয়ে আসে। ফ্রি হিট হয়ে গেছে। আমি কেকের টিনটা মাঝখানে স্ট্যান্ডের মধ্যে ভালোভাবে বসিয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে 40 মিনিট ব্রেক করে নেব। কেকটা আমার 40 মিনিট ব্রেক করা হয়ে গেছে। এবার আমি দেখে নেব কেকটা একদম কমপ্লিট হয়ে গেছে কিনা। তার জন্য আমি একটা কাঠি মাঝখানে গেঁথে নেব। কাঠির গায়ে কোনো ব্যাটার লাগছে না, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি 20 থেকে 25 মিনিট ঠান্ডা হতে দেব। কেকটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি। কেকের ধারগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নেব। ধারগুলো ছাড়িয়ে নিয়ে একটা প্লেট আমি এর উপরে চাপিয়ে দিয়ে উল্টে নেব। এইভাবে আমি ডিমোল্ড করে নিলাম। এবার বাটার পেপারটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা সফট কেক তৈরি হয়েছে। খুব সহজেই বাটার পেপারটা খুলে আসছে। এবার কেকটা কাটিং করে নেব। মাঝখান থেকে একদম শেষ পর্যন্ত কোনাকুনি ভাবে আমি কাটিং করব। খুব সুন্দর কাটা যাচ্ছে। এত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। দেখতে কত ভালো লাগছে। আমি সার্ভ করে নিয়েছি মার্বেল কেক। এই শীতের যে কোনো দিনে আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন আর ছোট বড় সবাইকে পরিবেশন করুন। দেখবেন সবাই খুব মজা করে খাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।